কালো টাকা এবং সাদা টাকা। এদিকে আমাদের সোসাইটিতে অনেক বড় মাপের কিছু মানুষ আছে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আফা শুনলাম আপনার হাজবেন্ডের নাকি অনেক কালো টাকা আছে। আচ্ছা আপনারা এত কালো টাকা সাদা টাকা করেন কেন? টাকা তো টাকাই, এত রেসিজম করেন কেন? এই নেন ধরেন। ও আপা সরি, আমারই বুঝতে ভুল হয়েছে, আপনি আসলে কত মহান। আগে একটা সময় ছিল যখন মানুষ টাকার চাইতেও লাইফের আরো অনেক কিছু আছে যেগুলোকে অনেক বেশি মূল্য দিত, কিন্তু এখন যতই সময় যাচ্ছে মানুষ টাকার পিছে ততই অন্ধ হয়ে উঠছে। কিরে তুই টাকা পাইলি কই থেকে? বাবা আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। এই অল্প কয়টা টাকার জন্য তুই নিজেকে বিক্রি করে দিলি? কোথায় বেচছস? লোকেশনটা দে তাড়াতাড়ি। দেখ এই বুড়া বয়সেও আমি আমার নিজের বেচা এর ডাবল দাম নিয়ে আসবো। তো এখনকার কম্পিটিশনটা হচ্ছে আসলে কে কত বেশি দাম পেলো এটার উপরে। নিজেকে বেচলেন না নিজের আত্মসম্মান বেচলেন, ওটা আসলে এখন আর কেউ চিন্তা করে না। একটা টাইমে সবাই বলতো মানুষটা কত ভালো, আর এখন বলে উরি আল্লাহ হে কত সাকসেসফুল, কত টাকা আয় করে বাবা রে। আমার পরিচিত এক ভদ্র মহিলাকে আমি একবার বলতে শুনছি, ওই ছেলেটা অনেক ভালো, ও মাসে লাখ লাখ টাকা খরচ করে। ওয়াও, তাহলে ওর ইনকাম কত? বেতন তো শুনছি 15 থেকে 20,000 টাকা। হ্যাঁ, তাহলে লাখ লাখ টাকা কেমনে খরচ করে? হাহা, এটাই তো, ছেলেটা অনেক চালু। পরে জানতে পারলাম সে যেখানে চাকরি করে সেখান থেকে সে ভোগিচকি করে কোনোভাবে একটা এক্সট্রা ইনকাম করে, যেটা আসলে এক প্রকার চুরি। এদিকে তার আত্মীয় স্বজনের তারে নিয়ে গর্বে বুক ফুইলা ফাইটা যাইতেছে। এখন তারে যায় যদি জিজ্ঞেস করা হয় ভাই এটা আপনি কেন করেন, এটা তো ঠিক না। আরে ভাই এইসব না করলে কি আজকাল টিকা যায়? দুনিয়াটা কত খারাপ দেখছেন না? সো চুরি চামারি করে দুনিয়া খারাপ সে বানাবে, আবার তারে জিজ্ঞেস করলে সে দুনিয়ারই দোষ দিবে। এখানেও আসলে আমাদেরই দোষ আছে। আগে আমরা এরকম ইনকাম গুলোকে এত সহজে একসেপ্ট করতাম না, বাট এখন আমরা শুধুমাত্র টাকার লোভে পইরা এই কাজগুলোকে এত বাহবা দিতেছি যে সেই ব্যক্তি আসলে নিজেও বুঝতেছে না যে সে আসলে কোনো কিছু খারাপ করতেছে। আরে এই পোস্টে সবাই ঘুষ খায়, হা হা। আরে এখানে সবাই চুরি করে, এইটাই এখানের নিয়ম। এখন তো সিচুয়েশন এমন হয়ে দাঁড়াইছে যে, এই তুমি যেখানে চাকরি করো ওখানে একটু সাইড ইনকাম করা যায় না, বা কোনো ঘুষ টুস খাওয়া যায় না? না মানে আমি যেখানে চাকরি করি ওইখানে আসলে এরকম কোনো সুযোগও নাই, আর আমি আসলে এগুলো চাইও না। বুঝছি, পরাদা আসলে একটা বলদ, উইয়ে জীবনে কিছু করতে পারবো না। ওর জায়গায় অন্য সবাই হইলে ঘুষ টুস খাইয়া বাড়ি গাড়ি করে ফেলাইতো। ওর মাথাতে ক্রিয়েটিভিটি নাই। সো মনে হইতেছে এই দিন খুব বেশি দূরে নাই যখন সৎ থাকাকে একটা গালি হিসেবে ব্যবহার করা হবে। মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার ভাই কিন্তু সৎ। হ্যাঁ সৎ? আয় হয়, এটা আগে বলবেন না? সৎ মানে তো বলদ, তার মানে তো সে টাকা কম কামাবে। তাহলে আমাদের মেয়ের মাসিক লাখ লাখ টাকার খরচ সে কিভাবে দিবে? আরে সৎ মানে ও আমার সৎ ভাই, এমনি টাকা পয়সা আয় করার ব্যাপারে সে একদম অসৎ। ও তাই বলো? আমরা তো একদম ভয় পেয়ে গেছিলাম। যাক, আপনারা অনেক আন্ডারস্ট্যান্ডিং দেখে ভালো লাগলো। তো আসেন টাকার কথাটা সেরে ফেলি। টাকা? হ্যাঁ, আমার ভাই তো টাকা ছাড়া একটা আঙ্গুলও লারে না। বিয়ে কি করে ফেলবে টাকা ছাড়া? 50 লাখ টাকা যৌতুক দিতে হবে। ছি, উপরওয়ালাকে ভয় করো। আজকালকার প্যারেন্টসরাও টাকা পয়সা বৃদ্ধি করার জন্য অনেক সুন্দর সুন্দর পন্থা অবলম্বন করে। শাইমা তো এইচএসসিতে আবার ফেল করছে, ওর পিছনে টাকা নষ্ট করে লাভ নেই। ওর একটা ভদ্র ঘুষখোর জামাই দেখা বিয়ে দিয়ে দাও। ওই অ্যানিমেল, বউরে এইভাবে মারতেছস কেন? এই তুমি চুপ থাকো। মাই হাজবেন্ড ইজ দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। কাহিনী কি? হাজবেন্ডের হাতের দিকে দেখেন। ওরে খোদা, এদিকে টাকার বান্ডিল দিয়ে মারতেছিল। এই জন্যই তো এত টাকা দেখছস তুই জীবনে। আসলেই তুই একটা বলদ, জীবনে চলতে পারবি না রে। যা পরের ভিডিওতে আসিস। যেতেছি। ভাই আমারেও কি একটা বাড়ি দেওয়া যায়? একটু ফিল নিতাম। এই ভাই এইখানে না, আর আসতে মাইরেন। মা গরে I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing.